शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्त नाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमा युगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে। 1885 খ্রিস্টাব্দে 29 অক্টোবর। দিনটা ছিল বৃহস্পতিবার, আশ্বিন মাসের কৃষ্ণা ষষ্ঠী। বেলা 10টা। ঠাকুর পীড়িত। কলিকাতার অন্তর্গত শ্যামপুকুরে রহিয়াছেন। ডাক্তার তাহাকে চিকিৎসা করিতেছেন। ডাক্তারের বাড়ি শাঁখারিটোলা। ডাক্তারের সঙ্গে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি সেবক কথা কহিতেছেন। ঠাকুর রোজ রোজ কেমন থাকেন সেই সংবাদ লইয়া তাহাকে প্রত্যহ আসিতে হয়। ডাক্তার বললেন, দেখো, বিহারীর ভাদুরীর এক কথা বলে, গোয়েথে স্পিরিট মানে সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল, আবার গোয়েথে তাই দেখছে। কি আশ্চর্য কথা। মাস্টার বললেন, পরমহংসদেব বলেন, ওসব কথায় আমাদের কি দরকার? আমরা পৃথিবীতে এসেছি যাতে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি হয়। তিনি বলেন, একজন একটা বাগানে আম খেতে গেছিল। সে একটা কাগজ আর পেন্সিল নিয়ে কত গাছ, কত ডাল, কত পাতা গুনে গুনে লিখতে লাগলো। বাগানের একজন লোকের সঙ্গে দেখা হলে সে বললে, তুমি কি করছো আর এখানে এসেছই বা কেন? তখন সে লোকটি বললে, এখানে কত গাছ, কত ডাল, কত পাতা, তাই গুনছি। এখানে আম খেতে এসেছি। বাগানের লোকটি তখন বললে, আম খেতে এসেছো? তা আম খেয়ে যাও, তোমার অত শত কত পাতা, কত ডাল, এসবে কাজ কি? ডাক্তার তখন বললেন, পরমহংস সারটা নিয়েছে দেখছি। অতঃপর ডাক্তার তাঁর হোমিওপ্যাথিক হাসপাতাল সম্বন্ধে অনেক গল্প করিতে লাগিলেন। কত রোগী রোজ আসে, তাদের ফর্দ দেখালেন। বললেন, ডাক্তার সালজার এবং অন্যান্য অনেকে তাহাকে প্রথমে নিরুৎসাহ করিয়াছিলেন। তাহারা অনেক মাসিক পত্রিকায় তাহার বিরুদ্ধে লিখিতেন ইত্যাদি। ডাক্তার গাড়িতে উঠিলেন, মাস্টারও সঙ্গে উঠিলেন। ডাক্তার নানা রোগী দেখিয়া বেড়াইতে লাগিলেন। প্রথমে চোরাবাগান, তারপর মাথা ঘষার গলি, তারপর পাথুরিয়া ঘাটা। সব রোগী দেখা হইলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার পাথুরিয়া ঘাটার ঠাকুরদের একটি বাড়িতে গেলেন। সেখানে কিছু বিলম্ব হইল। গাড়িতে ফিরিয়া আসিয়া আবার গল্প করতে লাগিলেন। ডাক্তার বললেন, এই বাবুটির সঙ্গে পরমহংসের কথা হলো, থিওসফির কথা, কর্নেল অলকটের কথা হলো। পরমহংস ওই বাবুটির উপর চটা কেন জানো? এ বলে, আমি সব জানি। মাস্টার বললেন,
না, চটা হবেন কেন? তবে শুনেছি একবার দেখা হয়েছিল, তা পরমহংসদেব ঈশ্বরের কথা বলেছিলেন। তখন ইনি বলেছিলেন বটে যে হ্যাঁ, ওসব জানি। ডাক্তার বললেন, এ বাবুটি সায়েন্স অ্যাসোসিয়েশনে 32,500 টাকা দিয়েছেন। গাড়ি চলিতে লাগিল, বড় বাজার হইয়া ফিরিতেছে। ডাক্তার ঠাকুরের সেবা সম্বন্ধে কথা কহিতে লাগিলেন। ডাক্তার বললেন, তোমাদের কি ইচ্ছা একে দক্ষিণেশ্বরে পাঠানো? মাস্টার বললেন, না, তাতে ভক্তদের বড় অসুবিধা। কলকাতায় থাকলে সর্বদা যাওয়া আসা যায়, দেখতে পারা যায়। ডাক্তার বললেন, এতে তো অনেক খরচ হচ্ছে। মাস্টার তখন বললেন, ভক্তদের সেজন্য কোনো কষ্ট নাই, তাঁরা যাতে সেবা করতে পারেন এই চেষ্টা করছেন। খরচ তো এখানেও আছে সেখানেও আছে, সেখানে গেলে সর্বদা দেখতে পাবেন না এই ভাবনা। ডাক্তার ও মাস্টার শ্যামপুকুরে আসিয়া একটি দ্বিতল গৃহে উপস্থিত হইলেন। সেই গৃহের বাহিরের উপরে বারান্দাওয়ালা দুটি ঘর আছে, একটি পূর্ব পশ্চিমে, অপরটি উত্তর দক্ষিণে। তাহারা প্রথম ঘরটিতে গিয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঠাকুর সহাস্য, কাছে ভাদুরী ও অনেকগুলি ভক্ত। ডাক্তার হাত দেখিলেন, পীড়ার অবস্থা সমস্ত অবগত হইলেন। ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় কথা হইতে লাগিল। ভাদুরী বললেন, কথাটা কি জানো? সব স্বপ্নবৎ। ডাক্তার বললেন, সবই ডিলিউশন, ভ্রম? তবে কার ডিলিউশন আর কেন ডিলিউশন? আর সবাই কথাই বা কয় কেন ডিলিউশন জেনেও? I cannot believe that God is real and creation is unreal. অর্থাৎ ঈশ্বর সত্য আর তাঁর সৃষ্টি মিথ্যা বিশ্বাস করতে পারি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, এ বেশ ভাব, তুমি প্রভু, আমি দাস। যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবই ভালো। আমি সেই, এ বুদ্ধি ভালো নয়। আর কি জানো, এক পাশ থেকে ঘরকে দেখছি এও যা, আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি সেও তাই। ভাদুরী ডাক্তারের প্রতি বললেন, এসব কথা যা বললুম বেদান্তে আছে, শাস্ত্র টাস্ত্র দেখো তবে তো। ডাক্তার বললেন, কেন, ইনি কি শাস্ত্র দেখে বিদ্বান হয়েছেন? আর ইনিও তো ওই কথা বলেন, শাস্ত্র না পড়লে হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ওগো, আমি শুনেছি কত। ডাক্তার বললেন, শুধু শুনলে কত ভুল থাকতে পারে, তুমি শুধু শোনো নাই। আবার অন্য কথা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন, তুমি নাকি বলেছ ইনি পাগল? তারপর ঠাকুর মাস্টারের দিকে দেখাইয়া বললেন, তাই এরা তোমার কাছে যেতে চায় না। ডাক্তার মাস্টারের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কই, তবে অহংকার বলেছি, তুমি লোককে পায়ের ধুলা নিতে দাও কেন? মাস্টার তখন বললেন, তা না হলে লোকে কাঁদে। ডাক্তার বললেন, তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত। মাস্টার বললেন, কেন, সর্বভূতে নারায়ণ? ডাক্তার তখন বললেন, তাতে আমার আপত্তি নাই, সবাইকে করো। মাস্টার বললেন, কোনো কোনো মানুষে বেশি প্রকাশ, জল সব জায়গায় আছে, কিন্তু পুকুরে, নদীতে, সমুদ্রে প্রকাশ। আপনি ফ্যারাডেকে যত মানবেন, নূতন ব্যাচেলর অফ সায়েন্সকে কি তত মানবেন? ডাক্তার বললেন, তাতে আমি রাজি আছি, তবে গড বলো কেন? মাস্টার তখন বললেন, আমরা পরস্পর নমস্কার করি কেন? সকলের হৃদয়ের মধ্যে নারায়ণ আছেন। আপনি ওসব বিষয় বেশি দেখেন নাই, ভাবেন নাই। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন, কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ,
আপনাকে তো বলেছি, সূর্যের রশ্মি মাটিতে একরকম পড়ে, গাছে একরকম পড়ে, আবার আরশিতে আর একরকম। আরশিতে কিছু বেশি প্রকাশ। এই দেখো না, প্রহ্লাদাদি আর এরা কি সমান? প্রহ্লাদের মন প্রাণ সব তাতে সমর্পণ হয়েছিল। ডাক্তার চুপ করিয়া রহিলেন। সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বললেন, দেখো, তোমার এখানের উপর টান আছে, তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি। ডাক্তার বললেন, তুমি চাইল্ড অফ নেচার, তাই অত বলি। লোক পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছি। কেশব সেনকে তার চেলারা ওই রকম করেছিল। তোমায় বলি শোনো। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, তোমার কথা কি শুনবো? তুমি লোভী, কামী, অহংকারী। ভাদুরী ডাক্তারের প্রতি বললেন, অর্থাৎ তোমার জীবত্ব আছে। জীবের ধর্মই ওই টাকা কড়ি, মান সম্ভ্রমেতে লোভ, কাম, অহংকার, সকল জীবেরই এই ধর্ম। ডাক্তার তখন বললেন, তা বলো তো, তোমার গলার অসুখটি কেবল দেখে যাব, অন্য কোনো কথায় কাজ নাই, তর্ক করতে হয়তো সব ঠিকঠাক বলবো। সকলে চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ভাদুরীর সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, কি জানো, ইনি মানে ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি, এইসব বিচার ইনি করছি। যখন বিলোমে আসবে সব মানবে। কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে তবে মাছ পাওয়া যায়। খোলা একটি আলাদা জিনিস, মাছ একটি আলাদা জিনিস। মাছ কিন্তু খোলা নয়, খোলাও মাছ নয়। কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাছ আর মাঝেরই খোল। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনিই মানুষ হয়েছেন। ঠাকুর এবার ডাক্তারের প্রতি বললেন, ভক্ত তিন রকম, অধম ভক্ত, মধ্যম ভক্ত আর উত্তম ভক্ত। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, তারা বলে সৃষ্টি আলাদা, ঈশ্বর আলাদা। মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্যামী, তিনি হৃদয় মধ্যে আছেন, সেই হৃদয় মধ্যে ঈশ্বরকে দেখে। উত্তম ভক্ত দেখে তিনি এই সব হয়েছেন, তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ। শীতলা বিমলা স্নিগ্ধা